লেনদেনের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ঢাকার পুঁজিবাজার। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে দৈনিক গড় লেনদেন। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২,১৩৮ কোটি টাকার বেশি, অর্থাৎ দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ৪২৭ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ৫২২ কোটি ২০ লাখ টাকা। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজার একদিনও লেনদেন ছুঁতে পারেনি ৫০০ কোটির ঘর। তবে উত্থান দেখেছে সূচক। ৫,১১৯ পয়েন্ট দিয়ে সপ্তাহ শুরু করা ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ ব্যবধানে ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,১৫০ পয়েন্টে। পয়েন্টের উত্থান হয়েছে অন্য সূচকগুলোরও। কিছুটা বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহ ব্যবধানে ৬,০৫৮ কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,০৫,৩৪৩ কোটি টাকায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের ২১টি খাতের মধ্যে ১৬টিতেই ধস নেমেছে। ব্যাংক খাতে লেনদেন কমেছে ২২%, জ্বালানি খাতে কমেছে প্রায় ৩১%। এছাড়া উল্লেখযোগ্য হারে লেনদেন কমেছে ফার্মাসিউটিক্যাল, সিরামিক, সাধারণ ও জীবন বীমা সহ অন্যান্য খাতেও। শেয়ারের দাম বৃদ্ধির দিকে থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির একটি এবং বিওজেড ক্যাটাগরির ২টি করে কোম্পানি রয়েছে। আর দাম কমতির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির ৩টি এবং বিওজেড ক্যাটাগরির একটি করে কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।